এসআইআর নামে হেনস্থার অভিযোগে ফারাক্কার উত্তাল পরিস্থিতি, হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলও হেনস্থার অভিযোগ বুধবার ফরাক্কার চরম উত্তেজনা সৃষ্টি হয়। এদিন ফরাক্কা ভিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একসঙ্গে অবস্থান বিক্ষোভ বসায়। বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্রে ইআরওর কাছে জমা দেন। বিএলওদের অভিযোগ, তারা এসআইআর এর বিরুদ্ধে নয়, বরং এসআইআর তার প্রক্রিয়ার বিরুদ্ধেই আন্দোলন। বিএলওদের দাবি, সরকারের নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পন্ন করেছেন, কিন্তু তারপরেও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে, যা হেনস্থার পরিস্থিতি তৈরি করছে। এই পরিস্থিতির সমস্ত দায়ভার এসে পড়েছে বিএলওদের উপর। এর প্রভাব পড়েছে তাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে। মানসিক চাপ এতটাই বেড়েছে যে বিএলওরা প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন। ক্রমাগত চাপ ও অনিশ্চয়তার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতেই পারছে না বলেই অভিযোগ। বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীরাও ভিডিও অফিসে এসে চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন। তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়ার বন্ধের দাবি তোলেন। বিক্ষোভ ক্রমশ বড় আকার ধরলে ঘটনাস্থলে উপস্থিত হন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হেয়ারিং এর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তেজনা আরও বাড়লে এই পর্যায়ে উত্তেজিত জনতা হেয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায়। ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে প্রস্তুতির নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনাও চলছে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।